আজকে আপনাদের সাথে বহুল কাঙ্ক্ষিত গুচ্ছ ভর্তি পরীক্ষার ভর্তি বিজ্ঞপ্তি 2025 এবং 26 নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ আগেই জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষার এবছরের ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে এবং এবছরের ভর্তি সার্কুলার কিন্তু আপনাদের জন্য সুখবর আছে, কারণ এবছর ভর্তি যোগ্যতায় কিন্তু জিপিএর যোগ্যতার কিন্তু কমানো হয়েছে। তার মানে এবছর কিন্তু এখানে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা কম জিপিএ নিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো এবছরের সার্কুলারে কি কি পরিবর্তন আসছে, কবে আপনাকে আবেদন করতে হবে, কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানদণ্ডটা কেমন হতে পারে, সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। যেহেতু গুচ্ছ বা জিএসটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী এখানে চান্স পায়, এজন্য আপনারা সকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম মিলে আলোচনা করব এবছর আপনাদের ভিতর থেকে টোটাল কত শিক্ষার্থী এখানে চান্স পাবে। এবছর টোটাল প্রায় 14,000 শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের এখানে কিন্তু চান্স পাবে। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষায় 19টা বিশ্ববিদ্যালয়, এই 19টা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নেয়। এই একটা ভর্তি পরীক্ষা দিয়ে আপনি যখন চান্স পাবেন তখন এই 19টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। এবং 19টা বিশ্ববিদ্যালয় কোন কোন বিশ্ববিদ্যালয় একটু পরে বিশ্ববিদ্যালয়ের নামগুলো কিন্তু আপনাদের জানাই দিব। এবং এখানে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় এবং এখানে কিন্তু জিপিএর উপরেও কোনো মার্ক নাই। এখানে যে ভর্তি পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষা আপনি ভালো করে দিলে চান্স পাবেন। আপনার যদি কম জিপিএ থাকে তারপরেও এখানে আপনার চান্স পাওয়ার শতভাগ কিন্তু সম্ভাবনা থাকবে। তো এই বছরের ভর্তি যোগ্যতা হলো এসএসসি 2021, 22, 23 এবং এইচএসসি 2024 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। এবং এবছরে এ ইউনিট বা বিজ্ঞানের শিক্ষার্থীদের জিপিএ যোগ্যতা হলো 3.25 লাগবে, এসএসসিতে ন্যূনতম, এইচসিতে 3.25 লাগবে ন্যূনতম, এবং দুইটার জিপিএ যোগ করে যদি 7 পয়েন্ট হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। যদিও গত বছর সেটা 7.5 ছিল, এবছর কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে। যদিও গত বছর এখানে 3.5 ছিল, বাট এবছর জিপিএ কমিয়ে আপনার 3.25 করে 7 পয়েন্ট কিন্তু করা হয়েছে। তার মানে এবছর কিন্তু আপনি কম জিপিএ নিয়েই জিএসটি পরীক্ষা দিতে পারতেছেন। যেহেতু পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে, জিপিএর উপর কোনো মার্ক নাই, তারপর আপনি ভর্তি পরীক্ষা ভালো করে দিলে অবশ্যই আপনি কিন্তু চান্স নিশ্চিত করতে পারবেন। মানবিকের শিক্ষার্থীদের হলো বি ইউনিট, এক্ষেত্রে 3 পয়েন্ট করে লাগবে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম, এবং দুইটা জিপিএ যোগ করে 6 পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন। আর যারা সি ইউনিটে পরীক্ষা দিবেন অর্থাৎ যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের ক্ষেত্রে 3 পয়েন্ট করে এসএসসি এবং এইচএসসিতে এবং দুইটা জিপিএ যোগ করে যদি 6.25 হয় তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো বাণিজ্যেরও কিন্তু জিপিএ যোগ্যতা কমানো হয়েছে, কারণ এর আগের বছরে 6.5 ছিল, এবছরে সেটা কমিয়ে 6.25 কিন্তু করা হয়েছে। এবং গুচ্ছ বা জিএসটিতে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, অর্থাৎ আপনাকে নিজ ইউনিটে পরীক্ষা দিতে হবে। যারা সায়েন্সের শিক্ষার্থী তারা এ ইউনিটে, যারা মানবিকের শিক্ষার্থী তারা বি ইউনিটে এবং যারা বাণিজ্য শিক্ষার্থী তাদের সি ইউনিটে পরীক্ষা দিতে হবে। এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, যারা সায়েন্সের শিক্ষার্থী তারা যদি ল নিয়ে পড়তে চায় বা মানবিকের সাবজেক্ট নিয়ে যদি পড়তে চায় তাহলে সেক্ষেত্রে সে পড়তে পারবে কিনা? হ্যাঁ, সে পড়তে পারবে, বাট আপনাকে পরীক্ষাটা দিতে হবে এ ইউনিটে। এ ইউনিটে পরীক্ষা দিয়ে আপনি চান্স পাওয়ার পরে আপনি চাইলে বিভাগ পরিবর্তন করে সাবজেক্ট নিতে পারবেন, বাট পরীক্ষা কিন্তু আপনাকে নিজ ইউনিটেই দিতে হবে। তো এবছরে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা 100 মার্কে এমসিকিউ পরীক্ষা, সময় দেওয়া হলো 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল গেলে 0.25 করে কেটে নেওয়া হবে এবং এখানে টোটাল পাস মার্ক হলো 30। এখানে আলাদা কোনো পাশের শর্ত নাই, এই 100-এর ভিতরে 30 পেলে আপনি পাস করতে পারবেন। আর পাস করলে আপনি 19টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না এবং পরীক্ষা কিন্তু আপনাদের শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। তো এই যে 100 মার্কের পরীক্ষা হবে, তারা যারা এ ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, ম্যাথ থেকে 25, বায়োলজি থেকে 25 মার্কের প্রশ্ন আসবে। তবে কেউ যদি ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা বাদ দিয়ে আপনি বাংলা অথবা ইংলিশের 25 মার্কের উত্তর করতে পারবেন। তবে যেটা বুদ্ধিমানের কাজ সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি উত্তর করা। তো সেক্ষেত্রে যেটা হবে, আপনি সবগুলো ইউনিভার্সিটি সকল সাবজেক্টের জন্য এলিজিবল হবেন। যখন আপনি ম্যাথ বাদ দিবেন অনেক বিশ্ববিদ্যালয়ে ভালো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে পারবেন না, যখন আপনি বায়োলজি বাদ দিবেন তখন ভালো ইউনিভার্সিটির বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোতে পড়তে পারবেন না। এর জন্য আপনার উচিত হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি উত্তর করা, তাহলে সকল সাবজেক্টে আপনি
চান্স কিন্তু নিশ্চিত করতে পারবেন। মানবিকের শিক্ষার্থী যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বাংলা থেকে 35, ইংলিশ থেকে 35, সাধারণ জ্ঞান থেকে 30 মার্কের প্রশ্ন আসবে। যারা সি ইউনিটে পরীক্ষা দেবেন বা বাণিজ্য শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, হিসাব বিজ্ঞান থেকে 35, ব্যবসায় সমরণ থেকে 35 মার্কের প্রশ্ন আসবে। এবং গুচ্ছে কিন্তু সাধারণত দেখা যায় অনেক কম মার্কে চান্স পাওয়া যায়, যেহেতু এখানে অনেক বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং সিট সংখ্যাও মানে যত শিক্ষার্থী পরীক্ষা দেয় তার থেকে সিট সংখ্যা যেহেতু অনেক অনেক বেশি থাকে, এজন্য এখানে কম মার্কে কিন্তু চান্স পাওয়ার একটা সুযোগ থাকে। তো সাধারণত দেখা যায় যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের যদি দেখা যায় 45 থেকে 50-এর উপরে যে মার্ক থাকে 100-এর ভিতরে ইজিলি চান্স হয়ে যায়। আর যারা বি বা সি ইউনিটের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে 55 থেকে 60-এর ভিতরে মার্ক থাকলে সাধারণত 100-এর ভিতরে ইজিলি কিন্তু চান্স হয়ে যায়। এজন্য এখানে কম মার্কে চান্স পাওয়া যায় এবং তুলনামূলক এখানে প্রতিযোগিতাও কিন্তু কমন হয়, কারণ এখানে যতই শিক্ষার্থী আবেদন করে সেই তুলনায় আসার সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। সাধারণত এখানে দেখা যায় প্রত্যেকটা সিটের জন্য 10 থেকে 15 জন করে কিন্তু কম্পিটিশন করে। আপনি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিটে 50 থেকে 60 জন কম্পিটিশন করে। জাহাঙ্গীরনগরের দিকে যদি তাকান, ওখানে একটা সিটে 200 থেকে 300 জন করে কম্পিটিশন করে। সেই তুলনায় এখানে যেহেতু আসন সংখ্যা অনেক বেশি, এই জন্য একটা চান্স কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা পায় এবং কম্পিটিশনও তুলনামূলক একটু কম হয়। আর এবছর যেহেতু সবার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সো যারা ভালো ভালো শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যাবে, সো যারা চান্স পাবে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকবে এই 19টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে একটা গুচ্ছ পরীক্ষা দেওয়ার মাধ্যমে চান্স পাওয়া। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে 19টা বিশ্ববিদ্যালয় কোনগুলো, এখানে কিন্তু লিস্টগুলো দেওয়া আছে। যেমন এর ভিতরে আছে হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপরে এরকম করে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, এবং এবছর কিন্তু এই গুচ্ছের নেতৃত্ব কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি দিবে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এরকম করে টোটাল এই 19টা বিশ্ববিদ্যালয় আছে। এই 19টা বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিয়ে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাবেন এবং এই 19টা বিশ্ববিদ্যালয় সায়েন্স, আর্টস, কমার্সের জন্য কিন্তু অনেক অনেক ভালো ভালো সাবজেক্টও কিন্তু এখানে আছে। এখন মিলে আলোচনা করবো আবেদন আপনাকে কবে করতে হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে। আবেদন আপনার শুরু হচ্ছে 10 তারিখ থেকে, ডিসেম্বরের 10 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন শেষ হয়ে যাবে ডিসেম্বরের 24 তারিখ পর্যন্ত। মাত্র আপনাকে এখানে 14 দিনের মতো সময় দিবে। এর ভিতরে আপনাকে অনলাইনে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। যদি আবেদন ফি কত এটা নিয়ে এখনও বিস্তারিত আসেনি, এখন শুধুমাত্র প্রাইমারি স্টেজে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। পূর্ণাঙ্গ যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন কিন্তু আপনাদের ডিটেলস জানাই দেবো। তবে গত বছর আবেদন ফি ছিল 1500 টাকা। এবছর যদি কোনো ধরনের পরিবর্তন আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের জানাই দেবো। আর পরীক্ষা মিলি সি ইউনিটের পরীক্ষা মার্চের 27 তারিখে, বি ইউনিটের পরীক্ষা এপ্রিলের 3 তারিখে, এ ইউনিটের পরীক্ষা 10 এপ্রিল 11টা থেকে 12টার সময় অনুষ্ঠিত হবে। আর যারা আর্কিটেকচারে পরীক্ষা দেবেন বিকাল 3টা থেকে কিন্তু আরও একটু পরীক্ষা দেওয়া লাগবে। যেহেতু এবছর গুচ্ছের পরীক্ষা সবার শেষের দিকে অনুষ্ঠিত হচ্ছে, এর জন্য এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি থাকবে। এর জন্য যারা এখনও ভালো করে প্রিপারেশন শুরু করেননি, আজকে থেকে যদি ভালো করে প্রিপারেশন শুরু করেন তাহলে অবশ্যই আপনার চান্স পাওয়ার সুযোগ থাকবে। এবং বারবার আপনাদের রিকোয়েস্ট করতেছি, আপনি যদি একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চান অবশ্যই আপনার উচিত হলো গুচ্ছের জন্য অন্তত প্রস্তুতিটা নিয়ে ফেলা। এই জন্য যারা চাচ্ছেন শেষ মুহূর্তে গুচ্ছের জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে ভার্সিটি কক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। যদিও এটার কোর্স ফি 2000 টাকা ছিল, বাট আমরা কিছুদিন ডিসকাউন্ট দিয়েছিলাম। অনেকের রিকোয়েস্টে সেই ডিসকাউন্টের তারিখটা আমরা বাড়িয়ে দিছি। এখন আপনি ডিসেম্বরের 12 তারিখের ভিতর যারা ভর্তি হবেন, এ মাসের ডিসেম্বরের 12 তারিখের ভিতর যারা ভর্তি হবেন তারা এই 2000 টাকা কোর্স 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি হতে পারবেন। অর্থাৎ 2000 টাকার কোর্স আপনি 1000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর এখানে ভর্তি হলে আপনি কী কী ফেসিলিটি পাবেন, এখানে ভর্তি হলে টোটাল 55টা ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলোতে একটা ধরে বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু করানো হবে। এবং এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। এবং ভর্তি হওয়ার পরপরই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য আমরা আলাদা আলাদা সাজেশন শিট তৈরি করছি। এই সাজেশনের শিটগুলো কমন পাবেন, এখান থেকে কিন্তু আপনি টাইপগুলো হুবহু কমন পাবেন। আর ক্লাসগুলো করলে আপনি ঘরে বসে অনলাইনে শতভাগ কিন্তু আপনার প্রিপারেশন হয়ে যাবে। এই জন্য যারা ভর্তি হতে চান দ্রুত এই 12 তারিখের ভিতরে যারা ভর্তি হবেন তারা কিন্তু এই ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। এই 2000 টাকার কোর্স 1000 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কি করবেন, প্রথমে 1000 টাকা বিকাশে পাঠাবেন, তারপরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে একটা ভর্তি ফর্ম দেওয়া হবে, সেই ভর্তি ফর্মটা ফিল আপ করবেন। তারপরে আপনাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেই ফেসবুক গ্রুপে যুক্ত হলে আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করেই আপনি গুচ্ছর জন্য শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। এবং লাস্টবার যেই শিক্ষার্থী গুচ্ছতে প্রথম হয়েছিল এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে, সে কিন্তু আমাদের এই অনলাইন ব্যাচেরই শিক্ষার্থী ছিল। এই জন্য আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমাদের এই কোর্সে ভর্তি হলে গুচ্ছর জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। আর কোথাও আপনাকে কোচিং করতে হবে না, শুধুমাত্র আমাদের এই কোর্সটা করলে আপনার শেষ মুহূর্তে গুচ্ছ
গুচ্ছর জন্য 100% প্রিপারেশন হবে। কারণ অনেকে দেখা যায় ক্যালকুলাসের সমস্যা থাকে, অর্গানিক কেমিস্ট্রির সমস্যা থাকে, বিভিন্ন সাবজেক্টের সমস্যা থাকে। এই ক্লাসগুলো করলে ওই সমস্যা যেমন সলভ হবে, পাশাপাশি একটা কম্প্যাক্ট একটা প্রিপারেশন কিন্তু এই কোর্সে ভর্তি হলে হয়ে যাবে। আমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য জিকে কোর্স আছে, এটা কোর্স ফি 1000 টাকা। যারা এক্সাম বেসে ভর্তি যাচ্ছেন তাদের কোর্স ফি 500 টাকা। এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম বেস আছে। এক্সাম বেসে ভর্তি হলে 85টা এক্সাম দিতে পারবেন, পাশাপাশি সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন। এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই, এই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলারের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদের জানাই দিলাম। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমরা চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।